নমস্কার বন্ধুরা, তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার একটি ভিডিও করতে চলেছি। আজকে গোলাপ গাছে মালচিং করব, আর আমার গোলাপ গাছগুলো কীভাবে ডরমেন্সিতে গেছে সেটাই আজকে আপনাদের শেয়ার করতে চলেছি। আর মালচিং কীভাবে করব সেটাই দেখাবো আপনাদের। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। দেখুন আমার গোলাপ গাছগুলো কীভাবে ডরমেন্সিতে গেছে। প্রতিটি গাছ ডরমেন্সিতে আমার এখনও চলছে, ডরমেন্সি এখনও আছে, চলছে। আর আজকে মালচিং করব বা চাপান দেবো। দেখুন সেই ভিডিওটা আজকে দেখাবো আপনাদের। আমার সব মাটির মিডিয়া আর কিছু আছে সিন্ডার মিডিয়া। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটি, দেখুন কীভাবে ডরমেন্সিতে গেছে। ডরমেন্সিতে এখনও চলছে বা আছে ডরমেন্সিতে। আর এই সিন্ডার গাছগুলোকেও আজকে মালচিং করে নেবো। এখানে একটি মাটির মিডিয়া আছে। চলুন তাহলে কীভাবে মালচিংয়ে কী কী নিচ্ছি না নিচ্ছি সেটা সবটা ভিডিওর মধ্যে থাকবে। দেখুন এই গাছটা যে মাটির মিডিয়া আছে সবটাই আমি কিন্তু পুরনো মিডিয়া, 1 বছরের মিডিয়া হয়ে গেছে। তো আমি উপর থেকে কিছুটা ওই 3 থেকে 4 ইঞ্চি মাটিটাকে ফেলে দেবো আর কি, দিয়ে নতুন মাটি নতুন মিডিয়া আবার দেবো। তো প্রথমেই একটা এরকম আমি এটা দিয়ে করি কন্টিনিউ, সাইড দিয়ে খুঁড়ে খুঁড়ে এইভাবে মিডিয়াকে দেখুন। মাটিটা যখন করবেন দেবেন যেন একটু ঝুরঝুরে মাটি থাকে, একটু ভিজা ভাব থাকে, তাহলে মাটিটা খুব সুবিধা হয়। এই মাটিটাকে আমি পুরো ফেলে দেবো এবারে, দিয়ে নতুন মাটি আবার ইউজ করব। মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি মাটিটা ফেলে দেবো গোড়া থেকে। আজকে হচ্ছে অক্টোবর 18 তারিখ। 18 তারিখে এই কাজটা আমি করছি। আমি এবারে সময় পাইনি, খুব চাপে ছিলাম। তো 18 তারিখে করছি আমি। এটা সবচেয়ে ভালো হতো 12 থেকে 10 তারিখের মধ্যে করলে খুব ভালো হতো, কিন্তু সময়ের অভাবে এই আজকে আমাকে 18 তারিখে করতে হচ্ছে। আর মোটামুটি গাছ আছে 26 থেকে 27টা। তো সব গাছগুলিকে আমি মালচিং করে নেবো। খুব কষ্টের কাজ, এত কাঁটা ফুকছে ধারণার বাইরে। ছিঁড়ে গেছে হাতগুলো, রক্ত বেরিয়ে গেছে। এই গাছটা মোটামুটি আমার হয়ে গেছে। এটাকে সাইডে করব। মোটামুটি আমি ইঞ্চি 3 মাটিটাকে পুরো সাইড করে দিলাম। আবার আরও একটি গাছ নিয়ে নেবো, এই গাছটাকে নিয়ে নেবো। এবারে মোটামুটি কিছু গাছ আমি দেখি। আমার হনুমান এসেছিলো কালকে, হনুমানে ভেঙে দিয়ে গেছে কিছু গাছ। হনুমানে এসে আগে কখনো আসতো না, এই আসতে কিছুদিন ধরে হনুমান খুবই উৎপাত করছে। দেখুন আমার মোটামুটি অনেক গুণে গাছে আজকে মাটি ডাউন করলাম, যেটা হচ্ছে মিডিয়াটা। মাটির মিডিয়া আমার যেত মোটামুটি দেখুন 3-4 ইঞ্চি করে আমি যে আগের যে মিডিয়া ছিল সেকে পুরো ফেলে দিয়েছি, এই যে মিডিয়া। আর এখানে নতুন মিডিয়া আমার রেডি হচ্ছে। আর এদিকে আরও গাছ আছে, সব কটাই করলাম মোটামুটি। আজকে অনেকটাই সময় লেগে গেল। যারা প্রকৃত বাগানি জানবেন কতটা খাটুনি আছে এই বাগানের মধ্যে, বিশেষ করে গোলাপের প্রতি। কিছু গাছ বাকি রয়ে গেলে সিন্ডার, যেমন এই গাছগুলো একটু বাকি রয়ে গেল। আর ওইরকম মাটি মিডিয়া, এইদিকেও কিছু গাছ, এই গাছগুলো বাকি রয়ে গেল। তো কাল নেক্সট টাইম
কালকে করব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর এইভাবে আমি করছি আর কি, যে কালকে আর কি এই যে আমার যে মিডিয়া এখন ফাঁকা আছে, ধরুন 3 ইঞ্চি 4 ইঞ্চি করে গ্যাপ আছে, কিছু কিছু মিডিয়া 4 ইঞ্চি করে ধরুন। তো আজকে আর খাবার দেবো না, কালকে দেখাবো অবশ্যই। কালকে একটা আবার ভিডিও নিয়ে আসবো যে কী কী খাবার দিচ্ছি, আর নতুন মিডিয়া অবশ্যই দেবো, আর খাবারের সাথে কী কী দিচ্ছি সেটাই দেখাবো। আজকে এতগুলো গাছ করতে পারলাম, অনেকটাই সময় লেগে গেল, যেহেতু ওবেলা সূর্য মামা যায় চলে গেছে অলরেডি। আর দেখুন এই এতগুলো গাছ করতে পেরেছি, এখনও অনেক গাছ রয়ে গেছে, এই জন্য এখন করা হয়নি। তো কালকের জন্য আবার একটাই নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেশিরভাগটাই আমার মাটির মিডিয়া, সিন্ডার মিডিয়া খুব অল্প আছে, তো মাটিতেই আমি খুব সুন্দর করতে চাইছি আরও। তো সিন্ডার মিডিয়া একটু টাফ যেহেতু, আর মাটি মিডিয়া একটু সহজ। তো আবার মাটি মিডিয়া সহজ নয়, কঠিন আছে। তো জল দেওয়ার ব্যাপারটা থাকে, সময়ে বেশি জল দিলে ডাইব্যাক হয়ে যেতে পারে গাছ, ঠিক আছে। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও। তো আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, কীভাবে খাবার দিচ্ছি। চলুন টাটা, বাই বাই।